অনেক ভাইকে দেখা নামাজে তাশাহুদ পড়ার সময় আমরা সাক্ষী স্বরূপ আমাদের তর্জনী আঙ্গুল উঠাই, অনেক ভাইকে দেখা যায় আঙ্গুলটা এমনভাবে নাড়াচাড়া করেন যেটা পাশের জনের দৃষ্টিগোচর হয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়। কতটা যুক্তিসঙ্গত? এভাবে যুক্তিসঙ্গত যুক্তি দিয়ে ঠিক করা হয় না, হাদিস দিয়ে মাসালা ঠিক করতে হয়। হাদিসে আছে কি না? এখন আমরা হাদিস পড়েছি একটা, হাদিস তো অনেকগুলো আছে। আঙ্গুল এভাবে উঠানো যেভাবে হাদিসে পড়েছি, এরকম ঘুরানোর হাদিসও আছে, এরকম এরকম করা হাদিসও আছে, অনেক রকম, প্রায় 10টা তরিকা হাদিসে এসেছে। আমিন কেউ জোরে বললে আমাদের কাছে কেমন কেমন লাগে। আস্তে পড়ার হাদিস যেমন আছে, জোরে পড়ার হাদিসও আছে। হাত এখানে বাঁধার যেমন হাদিস আছে, এখানে বাঁধারও হাদিস আছে। যখন একটা পড়ে ছোটকাল থেকে মুখস্থ করে রেখেছি, আর এটা দেখলেই জানি কেমন কেমন লাগে। আর এটার ঔষধ কি? লেখাপড়া বেশি করে করার পরে আপনি বুঝবেন ওইরকম করে কেন। তাহলে লেখাপড়া বেশি করে করতে হবে। আমি গত সপ্তাহে একটা নামাজ সংক্রান্ত কিতাবের কথা বলেছিলাম, সেটা কি? ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লিখিত রাসূলুল্লাহর নামাজ। নাসিরুদ্দিন আলবানীটাও পড়তে পারেন, তবে সেটার মধ্যে একটু বেশি কড়া করে আছে আর কি। তো যদি আপনি কড়াটা কম নেন, জানতে চান অন্যান্যগুলো, অনেক জানতে পারবেন। আর ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটু কম কড়া করে সুন্দরভাবে বলেছেন, সেটাও আপনি পড়তে পারেন। তাহলে আপনার অনেক জ্ঞান অর্জন হয়ে যাবে। আপনি দেখবেন যে অন্যরকম আমল দেখলে আপনার কাছে কেমন খারাপ লাগে না, তখন আপনার কাছে আরও ভালো লাগবে। সুবহানাল্লাহ, কত হাদিস আছে আমি তো জানিই নেই সবগুলো। তাহলে জানার জন্য আমাদেরকে লেখাপড়া আরও করতে হবে, নাকি মক্তবে যা শিখি ছোটোকালে ওখানেই থাকবে? রাব্বি জিদনি ইলমা, তালাবুল ইলমি মিনাল মাহদে ইলাল লাহাদ। জন্ম থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত ইলম শিক্ষা করার কাজ জারি রাখতে হবে। তালিবুল ইলম হয়ে যায় সবাই, বই পুস্তক পড়ি আরও।